দেখেন তারপর আমরা 11 নম্বর অঙ্কটা করব। 11 নম্বর অঙ্ক আমাদের কি বলছে একটু দেখেন তো সবাই। 11 নম্বর অঙ্ক আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে sec a plus tan a by cosec a plus cot a সমান cosec a minus cot a by sec a minus tan a। এটা আমরা প্রমাণ করব। যেহেতু আবারও প্রমাণ করতে বলছে এজন্য আমরা আবারও কোন অংশ থেকে করব, বাম পক্ষ থেকে। বাম পক্ষটা আমরা লিখে ফেলবো সবাই। sec a plus tan a by cosec a plus cot a। দেখেন এই অঙ্কটা আমাদেরকে কি করতে হবে সেটা আমাদেরকে বলে দেওয়া আছে, অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে বলছে যেটা, সেখানের মধ্যে দেখেন বাম পক্ষ যেটা ঠিক একই রকমের অনুপাত আছে, শুধুমাত্র চিহ্নগুলো পরিবর্তন। অর্থাৎ এখানে আছে প্লাস প্লাস, কিন্তু প্রমাণ করতে বলছে সেখানে আছে মাইনাস মাইনাস। একই রকমের অনুপাত, কোনো প্রকারের পরিবর্তন নাই, শুধু একটা পরিবর্তন মাইনাস, এবং এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে নিচে, এটা হচ্ছে উপরে আর এটা হচ্ছে নিচে। একেবারে সহজ একটা অঙ্ক। এখানে এই অঙ্কটা করার জন্য আমরা উভয় পক্ষকে, লব এবং হর উভয় পক্ষকে একই রকমের মাইনাসের অনুপাত দ্বারা শুধু গুণ করে দেব। অর্থাৎ আমাদের কাছে আগে দেওয়া ছিল sec a প্লাস tan a, এটা আমাদের আগে দেওয়া ছিল। আবার হর দেওয়া ছিল কি cosec a প্লাস cot a, আমরা আগেরটা লিখে ফেললাম। এবার অতিরিক্ত আমাদেরকে একটা রাশি দ্বারা গুণ করতে হবে। সেটা হচ্ছে যেহেতু আমাদেরকে বাম পক্ষের মধ্যে মাইনাস আনতে বলছে, কি আনতে বলছে, মাইনাস আনতে বলছে। মাইনাস আনার জন্য আমরা sec a minus tan a into cosec a minus cot a দ্বারা গুণ করব উভয় পক্ষকে। কাকে? উভয় পক্ষকে। উভয় পক্ষকে আমরা sec a minus tan a into cosec a minus cot a দ্বারা গুণ করব। উভয় পক্ষকে পাশে নোট করব আমরা যে উভয় পক্ষকে sec a minus tan a দ্বারা গুণ করে, উভয় পক্ষকে sec a minus tan a দ্বারা গুণ করে। এই গুণ করলে আমাদের কি হবে একটু দেখেন। এই যে sec plus tan sec minus tan, sec plus tan sec minus tan, এই secটাকে আমরা মনে মনে a ধরবো। এই secটাকে আমরা মনে মনে কি ধরবো? a। secটাকে আমরা মনে মনে ধরবো কি? a। tanটাকে আমরা ধরবো b। তাহলে হচ্ছে এখানে a plus b into a minus b, a plus b into a minus b। এই একই রকমের দেখেন এখানে এটা ছিল প্লাস, এখন আসছে কি মাইনাস। আবার এটা ছিল প্লাস, এখানে আসছে কি মাইনাস। এই মূলত এই মাইনাস চিহ্ন দ্বারা গুণ করার কারণই হচ্ছে যাতে করে আমাদের একটা সূত্র আসে, যাতে করে আমাদের একটা কি আসে, সূত্র আসে। আর সূত্রটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। সূত্রটা হবে কার? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে sec কে যদি আমরা a ধরি, tan কে যদি b ধরি, তাহলে হচ্ছে a প্লাস b, এখানে হবে a মাইনাস, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আর a হচ্ছে কে? sec, b হচ্ছে কে? tan। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখলাম। আর রয়ে গেছে কি? কার কোনো কাজ করিনি আমরা, cosec a minus cot a, cosec a minus cot a। নিচেরটাতে দেখেন এই যে cosec a plus cot a, আবার cosec a minus cot a, তাহলে এটা আমাদের কার সূত্র হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এই যে a plus b into a minus b, a plus b into a minus b, তাহলে a plus b into a minus b এটা কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আর a হচ্ছে আমাদের কাছে কে? cosec, তাহলে a স্কয়ার মাইনাস b হচ্ছে কে? cot স্কয়ার থিটা। রয়ে গেছে কে? দেখেন আমাদের অঙ্কে যেটা মিল করতে বলছে, প্রমাণ করতে বলছে, সেটা আমাদের কাছে চলে আসছে। আমাদেরকে প্রমাণ করতে বলছে সেখানে তো উপরে ছিল cosec a minus cot a, নিচে ছিল sec a minus tan a। তাহলে এই দুইজনকে আমরা এখন বাদ দিতে হবে। এই দুইজনকে আমরা কিভাবে বাদ দিব? আমরা স্কয়ারের সূত্র শিখছিলাম, যেখানে ছিল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। যেহেতু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এজন্য আমরা তার মানটা বসাইলাম 1। আর পাশে রয়ে গেছে কে? cosec a minus
কট এ বসাই দিলাম সেটা। আবার এখানে আছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এটারও একটা সূত্র আমরা শিখছি, 1 নাম্বার সূত্র, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা দুই একটা সূত্র বের করছিলাম। তো কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত? 1। সেই 1টা আমরা এখানে লিখলাম। পাশে রয়ে গেছে কি sec a মাইনাস tan a। তো 1 1 বাদ, তাহলে থাকতেছে কি cosec a মাইনাস cot a sec a মাইনাস tan a। এটাই আমাদেরকে কি করতে বলছিল? প্রমাণ করতে বলছিল। এজন্য আমরা লিখবো কি প্রমাণিত। এজন্য আমরা লিখবো কি প্রমাণিত। দেখেন একটু সবাই একটু দেখেন 12 নাম্বার প্রশ্নটা দেখেন। 12 নাম্বার প্রশ্নে কি বলছে? 12 নাম্বার প্রশ্নে কি বলছে কি দেখেন। cosec a by cosec a minus 1 plus cosec a by cosec a plus 1 সমান 2 sec স্কয়ার a। এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। তা আমরা এখন প্রমাণ করব কি sec। আমরা এখন প্রমাণ করব 2 sec স্কয়ার। আমরা এখন প্রমাণ করব এখানে কি 2 sec স্কয়ার। অর্থাৎ এখানে আমাদের কাছে দেওয়া আছে cosec, এখানে আমাদের কাছে দেওয়া আছে কি cosec, কিন্তু আমরা প্রমাণ করব কি sec। তো sec এর সাথে cosec এর কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা এই cosecটাকে ভেঙে ভেঙে এমন ভাবে আনবো যাতে করে sec আসে। অর্থাৎ sec না আসলেও sec সাথে রিলেটেড যে অনুপাতগুলো আছে সেই অনুপাতটা আসে। আমাদের sec এর সাথে রিলেটেড অনুপাত হচ্ছে cos। আমরা জানি কি sec এর সাথে রিলেটেড যুক্ত sec এর সাথে সম্পর্ক হচ্ছে কার cos এর। cos আনার চেষ্টা করব। তাও আমরা লিখবো প্রথমে বাম পক্ষ সমান লিখে ফেলি সবাই। বাম পক্ষ সমান হচ্ছে কি cosec a by cosec a minus 1 plus cosec a by cosec a plus 1। এই 12 13 14 15 সবগুলো অঙ্ক একই নিয়মে। আমাদের এই অঙ্কগুলোর মধ্যে প্রথম কাজই হবে লসাগু করে ফেলবো। আমরা কি করব? আমরা লসাগু করে ফেলবো। যেহেতু ভগ্নাংশ, ভগ্নাংশগুলোর হরের কি করব? আমরা লসাগু করে ফেলবো। হর হচ্ছে cosec a minus 1, এই ভগ্নাংশের হর হচ্ছে cosec a plus 1। তাহলে লসাগু হবে দুইটাই, cosec a minus 1 cosec a plus 1। এটা হচ্ছে আমাদের লসাগু, cosec a minus 1 cosec a plus 1। এটা হচ্ছে ভগ্নাংশগুলোর হরের লসাগু। ভগ্নাংশগুলোর হরের কি লসাগু। ভগ্নাংশগুলোর হরের লসাগু কি করতে হয়? লসাগুকে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। লসাগুকে হর দ্বারা ভাগ লব দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। লসাগু পাইলাম এটা, এই প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এটা। এই পুরোটাকে যদি আমরা এই হর দ্বারা ভাগ করি, এই পুরোটাকে যদি আমরা এই হর দ্বারা ভাগ করি, থাকবে কি আর cosec a plus 1। ভাগ করে যে ফলটা পাবো ওই ভাগফলটাকে আমরা লবের সাথে গুণ করব। এই জন্য বলা হয় লসাগুকে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। লসাগুকে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। তাহলে এইটাকে এটা দ্বারা ভাগ করলে এটা বাদ থাকতেছে cosec a plus 1, তার সাথে এটা গুণ। তাহলে হবে কি cosec a into cosec a plus 1 গুণ অবস্থায় লিখলাম। চাইলে আমরা একবারে লিখতে পারতাম, একেবারে লিখতে হয় আপনাদের বুঝতে অসুবিধা হবে, এই জন্য একটু দেখাই দিতেছি যে কিভাবে কি হয়। এবারে এই অংশটাকে আবার আমরা এখানে ভাগ করব। এই অংশটাকে এখানে যদি আমরা আবার ভাগ করি, এটা কি মিলেছে, এটা বাদ, থাকতেছে কি cosec a minus 1, তার সাথে উপরে এটা কি হবে? আবারও গুণ হবে, cosec a into cosec a minus 1। লসাগুকে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। এইটা হচ্ছে লসাগু, এটাকে আমরা এটা দ্বারা ভাগ করলাম, এটা বাদ থাকতেছে এটাকে এটা দ্বারা লব দ্বারা গুণ করলে এই অংশ হবে। আবার এটাকে এটা দ্বারা ভাগ করলে এটা বাদ থাকতেছে এই অংশ এই অংশ দ্বারা গুণ করলে এইভাবে হবে। নিচেরটা আমাদের একটা সূত্র হচ্ছে cosecটাকে a ধরবো, 1টাকে b ধরবো। cosecটাকে কি ধরবো? a। cosecটাকে কি ধরবো? a। 1টাকে কি ধরবো? b। তাহলে এখানে কার সূত্র হয় নিচে দেখেন তো একটু।
এই যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আগে পরে থাকলে কোনো সমস্যা নাই। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিছুক্ষণ আগে আমরা 11 নম্বর অঙ্ক করার সময় আমরা সূত্র লিখছিলাম যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ আমরা কাকে ধরবো এখানে? এ আমরা এখানে কাকে ধরবো? cosec কে। আর বি আমরা কাকে ধরবো? 1 কে। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র বললেন? cosec স্কোয়ার থিটা মাইনাস বি মানে হচ্ছে 1 1 এর উপর স্কয়ার দিলে যে কথা, না দিলেও একই কথা। এবার এই পুরো অংশের সাথে cosecটা গুণ অবস্থায় আছে, গুণ করব আমরা প্রথমে cosec কে cosec দ্বারা গুণ করব। তাহলে হবে কি cosec স্কয়ার থিটা, মাঝে প্লাস আছে প্লাস, cosec কে 1 দ্বারা গুণ করলে আবারও কি হবে cosec থিটা, মাঝে প্লাস আছে আবার প্লাস, আবার এটাকে এটা দ্বারা গুণ করলে আবারও হবে কি cosec থিটা। এখানে মাইনাস আছে মাইনাস, এটাকে দ্বারা গুণ করলে যা আছে তা বসে যাবে, যেহেতু 1 দ্বারা গুণ করলে কোনো কিছু পরিবর্তন হয় না। আমরা এই অংশ না করে, এই লাইনটা না করে সরাসরি যদি এই লাইনে করতাম তাও কোনো সমস্যা হইতো না, কারণ আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এই একটা লাইন অতিরিক্ত করছি আমরা। তাহলে লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ করে এই অংশ পাইলাম। এরপর আমরা এখানে দেখি আমরা এখানে একটু কাটাকাটি করা যায় কিনা। কোনটাতে? cosec স্কয়ার না স্কয়ার। তাহলে cosec স্কয়ার আর cosec স্কয়ার দুইটার আগে কি চিহ্ন বলেন তো? একটু খেয়াল করেন, cosec প্লাস এ cosec এর আগে কি প্লাস, দুইটা একই রকমের সলব, তাদের চিহ্ন কি একই রকমের, দুইটা একই রকমের সলব, তাদের চিহ্ন কি একই রকমের। তাহলে আমরা জানি সলব যদি একই রকমের হয়, তাদের চিহ্ন যদি একই রকমের হয়, যোগ করতে হয়। সলক একই রকমের, তাদের চিহ্ন একই রকমের, তখন আমরা কি করব? যোগ করব। আর সলক একই রকমের, চিহ্ন দুই রকমের, তখন আমরা বিয়োগ করব। সলক একই রকমের, চিহ্ন একই রকমের যোগ, সলক একই রকমের, চিহ্ন দুই রকমের বিয়োগ। এখন দেখেন cosec cosec একই রকমের না, অর্থাৎ স্কয়ার আছে, কিন্তু আবার এগুলোর সাথে cosec স্কয়ারটাকে মিল করলে হবে না। cos cos মিলে আছে ঠিক আছে, কিন্তু পাওয়ারটা পরিবর্তন, এইজন্য এটা আর এটাকে একই রকমের বললে হবে না। তাহলে cosec আর cosec স্কয়ার এবং cosec স্কয়ার এই দুটোই হচ্ছে একই রকমের এবং চিহ্ন একই রকম। তাহলে আমরা যোগ করব, cosec স্কয়ার যোগ করলে হবে কি 2 cosec স্কয়ার থিটা। এই cosec এর আগে প্লাস, এই cosec এর আগে মাইনাস, এজন্য এটা কি যাবে? বাদ যাবে। যেহেতু কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে একই রকমের সলব, তাদের চিহ্ন দুই রকমের হলে বিয়োগ করতে হয়, এজন্য আমরা বিয়োগ করলাম, cosec থেকে cosec বাদ গেছে আর কিছু নেই। নিচে এখানে এটা একটা সূত্র হয় cosec স্কয়ার থিটা মাইনাস 1, এটা একটা সূত্র। এটা কার সূত্র? কিছুক্ষণ আগে আমরা লিখছিলাম 11 নম্বর অঙ্ক আমরা লিখছিলাম cosec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কি লিখছিলাম? cot স্কয়ার থিটা সমান কি লিখছিলাম? 1। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা cosec সেখান থেকে আরো দুটো সূত্র লিখছিলাম, যেখানে ছিল tan স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1। তার মানে এখানে আমরা কি লিখবো? cot স্কয়ার থিটা। এখানে আমরা কি লিখতে পারি? cot স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটা মাইনাস 1, এখান থেকে আমরা কি লিখতে পারি? cot স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটা মাইনাস 1, এখান থেকে আমরা কি লিখতে পারি? cot স্কয়ার থিটা। এখন আমাদের লক্ষ্য হচ্ছে কি প্রমাণ করা? আমাদের লক্ষ্য হচ্ছে 2 sec প্রমাণ করা। দেখেন 2 প্রমাণ করার কথা যে সে 2 চলে আসছে, এখন আনতে হবে sec, এখন আনতে হবে কি sec। কিন্তু এখানে cosec এবং cot, এখানে আছে কি cosec এবং cot, এই দুইটাকে আমরা ভেঙে আমরা কিসে যাব? sec এ নিয়ে যাব। 2 টা আমরা রাখলাম, cosec এর সাথে সম্পর্ক হচ্ছে sin এর, আমরা লিখি 1 বাই sin স্কয়ার থিটা। আর cot, cot কে আমরা দুই অনুপাতে ভাঙাবো, কেননা cot এর এক অনুপাতের সূত্র হচ্ছে 1 বাই 10, cot এর এক অনুপাতের সূত্র হচ্ছে কি 1 বাই 10। তো 1 বাই 10 হলে সেখান থেকে তো sec আসবে না, এজন্য আমরা দুই অনুপাতের সূত্র লিখব। আর cot এর দুই অনুপাতের সূত্র হচ্ছে কি cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, অর্থাৎ tan এর উল্টা। tan এর সূত্র হচ্ছে sin বাই cos, আর cot এর সূত্র হবে cos বাই sin। এই পুরোটার সাথে পুরোটা কি অবস্থায় আছে? ভাগ অবস্থায়। এই পুরো এটা একটা ভগ্নাংশ আর এটা একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের সাথে এই ভগ্নাংশ কি অবস্থায় আছে? ভাগ অবস্থায়। আমরা জানি ভগ্নাংশ যখন ভাগ অবস্থায় আসে তখন ওই ভগ্নাংশের ভাগের পরিবর্তে কি আনতে হয়? গুণ আনতে হয়, তখন তার পরবর্তী ভগ্নাংশে কি হয়ে যায়? উল্টে যায়। পরবর্তী ভগ্নাংশে কি হয়ে যাবে? উল্টে যাবে। এই যে উল্টে গেছে, দেখেন উপরের সংখ্যা নিচে গেছে, নিচের সংখ্যা উপরে আসছে। এবার sin স্কয়ার বাদ যায়, sin স্কয়ার কি যায়? বাদ যায়। তাহলে থাকতেছে কে 2, উপরে থাকে 1, নিচে থাকে cos স্কয়ার। আমরা জানি
1/cos স্কয়ার থিটা হচ্ছে কার সূত্র? sec স্কয়ার থিটার সূত্র। 1/cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা হচ্ছে কার সূত্র? sec স্কয়ার। 1/cos কার সূত্র? sec এর সূত্র। যেহেতু sec এর সাথে cos এর সম্পর্ক, যেহেতু sec এর সাথে cos এর সম্পর্ক, এক অনুপাতের সূত্রের মধ্যে জানি যে 1/cos হচ্ছে sec, অর্থাৎ sec থিটা সমান 1/cos থিটা, sec থিটা সমান 1/cos থিটা, আবার cos থিটা সমান 1/sec থিটা। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল যে 2 sec স্কয়ার থিটা প্রমাণ করো। আমাদের প্রমাণ করা হয়ে গেছে। 13 নম্বর অঙ্কটা দেখেন একই নিয়মে, 12 নম্বর অঙ্কের মতো 13 নম্বর অঙ্কটাও আমাদের একই নিয়ম। 13 নম্বর অঙ্ক আমাদেরকে প্রমাণ করতে বলছিল, আমাদেরকে প্রমাণ করতে বলছে কি যে 1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a সমান 2 sec স্কয়ারে। তাও আমাদেরকে sec প্রমাণ করতে বলছে। যেহেতু প্রমাণ করতে বলছে আমরা বাম পক্ষ থেকে করব। 13 নাম্বার অঙ্ক বাম পক্ষ দিয়ে আমরা লিখব। বাম পক্ষ সমান হচ্ছে কি 1 প্লাস sin a প্লাস 1 মাইনাস sin a। এখানে আমরা লসাগু করে ফেলবো। 1 প্লাস sin a 1 মাইনাস sin a, এটা লসাগু হবে আবারও কি 1 প্লাস sin a ইনটু 1 মাইনাস sin a। এটা হচ্ছে আমাদের লসাগু। লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করব, লব দ্বারা গুণ করব। লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করব, লব দ্বারা গুণ করব। তো 1 প্লাস sin a ইনটু 1 মাইনাস sin a কে যদি আমরা এই 1 প্লাস sin a দ্বারা ভাগ করি, 1 প্লাস sin a 1 প্লাস sin a বাদ থাকতেছে কি 1 মাইনাস sin a। এই 1 মাইনাস sin a সাথে 1 যদি আমরা গুণ করি তাহলে আবারও কি হবে 1 মাইনাস sin a। মাঝে প্লাস আছে, প্লাসটা বসাই দিবেন। এবারে এই অংশকে আবার এই অংশ দ্বারা ভাগ করবেন। তো 1 মাইনাস sin a 1 মাইনাস sin a বাদ থাকতেছে কি 1 প্লাস sin, 1 প্লাস sin কে যদি 1 দ্বারা গুণ করেন আবারও হবে কি 1 প্লাস sin a। আবার একটু দেখেন আমরা এখানে লসাগু করছি, আবারও লসাগু হচ্ছে কত, কোনটা a1 a প্লাস এটাকে এটা দ্বারা যদি ভাগ করি তাহলে এটা বাদ, 1 প্লাস sin, হ্যাঁ এটা এই যে এই যে আবার দেখেন না, এই অংশটা যদি লসাগু হয়, এই যে খেয়াল করেন এটা হচ্ছে লসাগু, লসাগুকে আমরা এটা দ্বারা ভাগ করব, তো 1 প্লাস sin এ দ্বারা ভাগ করব, তাহলে থাকতেছে কি 1 মাইনাস sin এ। তো 1 মাইনাস sin কে 1 দ্বারা গুণ করলে আবার 1 মাইনাস sin এ, প্লাস এটা আছে, এটা বসে গেছে। এবার এই অংশটাকে আমরা আবার এই অংশ দ্বারা ভাগ করব, তাহলে এই অংশ হচ্ছে কি 1 মাইনাস sin এ, 1 মাইনাস sin 1 মাইনাস sin এ বাদ থাকতেছে কি 1 প্লাস sin, তার সাথে 1 গুণ করলে আবার 1 প্লাস sin, আর শেষ। 1 বোঝা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, 1 প্লাস sin a, 1 প্লাস sin a। এরপরে দেখেন এখানে নিচে আবার সূত্র হচ্ছে, এই অংশে আবার একটা সূত্র হয়, 1টাকে আমরা a ধরবো, সাইনটাকে আমরা b ধরবো, 1টাকে a ধরবো, সাইনটাকে b ধরবো, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, এটা কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এ হচ্ছে 1 এর উপর স্কয়ার দিলে যে কথা, না দিলেও একই কথা। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখলাম। উপরে দেখেন 1 প্লাস 1 প্লাস, তাহলে কত হবে 2, 1 প্লাস 1 প্লাস, অর্থাৎ দুইটা একই রকমের সংখ্যা, চিহ্ন একই রকমের, তাহলে যোগ করতে হয়, এজন্য 1 1 যোগ করলে কত হবে 2। সাইন এর আগে মাইনাস, সাইন এর আগে প্লাস, দুইটা দুই রকমের অনুপাত, এজন্য এই দুইটা কি যাবে, বাদ যাবে। কেন? একই রকমের অনুপাত, তাদের চিহ্ন কয় রকমের, দুই রকমের। একই রকমের অনুপাত, তাদের চিহ্ন কয় রকমের, দুই রকমের, এজন্য কি যাবে, দুইটা বাদ যাবে, অর্থাৎ বিয়োগ করে ফেলছি। এবার দেখেন নিচে একটা সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা কার সূত্র? cos স্কয়ার থিটা এর সূত্র। তাহলে আমরা লিখব cos স্কয়ার থিটা, উপরে 2 আছে 2 বসাই দেন। এখন আমাদেরকে প্রমাণ করতে বলছে কি, আমাদেরকে প্রশ্নে কি প্রমাণ করতে বলছে, 2 sec স্কয়ার a। আমরা এখন প্রমাণ করব এখানে 2 sec স্কয়ার a, মানে 2 বাই cosec স্কয়ার a, অর্থাৎ 2 প্রমাণ করতে বলছে, সেখানে 2 আসছে। এখন আমাদের দরকার sec আনার, sec এর সাথে সম্পর্কিত অনুপাত কে, cos, সেটাও চলে আসছে। তার মানে আমাদের অঙ্ক একেবারে শেষ দিকে আছে। 2টাকে আমরা পাশে লিখলাম, আর cos স্কয়ারটা যেভাবে আছে এইভাবে লিখলাম। দেখেন এইটা লেখা যে কথা, এটা লেখাও একই কথা। 2টা উপরে ছিল, তাকে আমরা পাশে লিখলাম, আর 2 যখন পাশে চলে আসছে, উপরে কিছু নেই, তার মানে মনে মনে কি আছে 1 আছে, সে 1টা আমরা এখানে লিখলাম। 2
2 সাথে 1 গুণ আবার 2 হয়ে যাবে, 2 সাথে 1 গুণ আবার কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। অর্থাৎ এটা লেখা যে কথা, এটা লেখাও একই কথা। তাহলে 2 টা বসলো 1/cos, 1/cos কার সূত্র? 12 নম্বর অঙ্ক একই রকম ছিল আমাদের। 1/cos কার সূত্র? sec এর সূত্র। 1/cos কার সূত্র? sec এর সূত্র। যেহেতু cos এখানে স্কয়ার আছে, এজন্য sec ওইখানে স্কয়ার আসবে। এটাই আমাদেরকে কি করতে বলছিল? প্রমাণ করতে বলছিল। প্রমাণিত লিখবো আমরা। যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে, এজন্য আমরা লিখবো কি? প্রমাণিত। 16 নম্বর অঙ্কটা দেখেন। 16 নম্বর অঙ্কে আমাদেরকে বলা হয়েছে tan a by sec a plus 1 minus sec a minus 1 by tan a সমান 0 আমাদেরকে প্রমাণ করতে বলছে, 0 প্রমাণ করতে বলছে। এখন 16 নাম্বার অঙ্কটার মধ্যে প্রমাণ করতে বলছে কি 0। তাহলে বাম পক্ষ আমাদের কাছে কি দেওয়া আছে সেটা আমরা লিখবো প্রথমে, যে tan a by sec a plus 1 minus sec a minus 1 by tan a। তাও আমাদের একই রকমের কাজ, আমরা প্রথমে লসাগু করে ফেলবো। প্রথম কাজ হবে আমরা কি করব, লসাগু করব, ভগ্নাংশগুলোর হরের লসাগু করব। এই sec a plus 1 by sec a plus 1 into tan a, এই লসাগু হবে sec a into 1 plus tan a, এটা হচ্ছে লসাগু। sec a plus 1 by tan a, এটা এখানে লিখতে পারবেন অথবা এখানে লিখলে কোনো সমস্যা নাই। tanটাকে sec a plus 1 এর আগে লিখে যে কথা, পরে লিখলেও একই কথা। আমরা আগের নিয়মে অর্থাৎ লসাগু করার পরে আমাদের কাজ হচ্ছে কি, লসাগুকে হর দ্বারা ভাগ করব, লব দ্বারা গুণ করব। লসাগুকে আমরা কি করব, হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। লসাগু হচ্ছে sec a plus 1 into tan a। এই sec a plus 1 কে tan a দ্বারা যদি এই অংশ দ্বারা যদি ভাগ করি, পুরোটাকে যদি আমরা এই অংশ দ্বারা ভাগ করি, এই অংশে কি যাবে, বাদ যাবে। তাহলে থাকে কি tan a, tan a এবং tan a যদি গুণ করি তাহলে কি হয়, tan স্কয়ার a। tan sec a plus 1 into tan a কে যদি আমরা sec a plus 1 দ্বারা ভাগ করি, sec a plus 1 sec a plus 1 বাদ, sec a plus 1 sec a plus 1 কি যাবে, বাদ যাবে। তাহলে থাকতেছে কি tan। এই tan এবং tan যদি আমরা গুণ করি তাহলে হয় কি tan স্কয়ার, মাঝে মাইনাস আছে মাইনাস দিলাম। এবার আবারও সেই একই কাজ, এই অংশকে এই অংশ দ্বারা আমরা ভাগ করব, এই অংশকে এই অংশ দ্বারা আমরা কি করব, ভাগ করব। তাহলে এই অংশকে এই অংশ দ্বারা যদি ভাগ করি, tan এটা বাদ যায়, থাকতেছে কি তার সাথে উপর এটা কি করব, গুণ করব। তাহলে থাকতেছে sec a minus 1 into sec a plus 1। আগে প্লাস পরে মাইনাস লিখলেও কোনো সমস্যা নাই, আগে প্লাস পরে মাইনাস দিলেও কোনো সমস্যা নাই। অর্থাৎ sec a plus 1 sec a minus 1 সেটা লিখলে কোনো সমস্যা হবে না। তাহলে sec a plus 1 into tan a, এটা যেভাবে আছে সেভাবে বসাইলাম, tan স্কয়ার a এটাকেও বসাই দিলাম। এই অংশ আমাদের একটা সূত্র হয়, পরিচিত একটা সূত্র। দেখেন তো, সেকটাকে আমরা এ ধরলে, ওয়ানটাকে যদি আমরা বি ধরি, সেকটাকে যদি আমরা এ ধরি আর ওয়ানটাকে যদি আমরা কি ধরি, বি ধরি, তাহলে এটা কার সূত্র হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর a প্লাস বি ইন্টু a মাইনাস বি কার সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। এটাকে সেক, বিটাকে 1, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। আর a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, অর্থাৎ আমরা a ধরছি সেককে, বি ধরছি 1 কে, এ ধরলাম কাকে, সেককে, আর বি ধরলাম কাকে, 1 কে। এর পরের লাইনে আমরা কি করতে পারি, নিচের অংশে আমরা কোনো পরিবর্তন করব না, নিচের অংশে যা আছে বসাইলাম, tan স্কয়ার a আছে সেটাও বসাইলাম, মাইনাস আছে মাইনাসটাও বসাই দিলাম। এই অংশটার ভিতরে একটা সূত্র হয়, sec স্কয়ার থিটা মাইনাস 1, sec স্কয়ার থিটা মাইনাস 1, এটা কার সূত্র, sec স্কয়ার থিটা মাইনাস 1 স্কয়ারের সূত্রগুলোর মধ্যে ছিল। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। সেখান থেকে আমরা দুটো সূত্র বের করছিলাম, যার মধ্যে একটা ছিল sec স্কয়ার থিটা মাইনাস 1, কার মান ছিল sec স্কয়ার থিটা মাইনাস 1, tan স্কয়ার, tan এর সূত্র, অর্থাৎ tan স্কয়ার থিটা কি ছিল, tan স্কয়ার থিটা। tan থেকে tan বাদ দেন, তাহলে থাকবে কি 1 না 0, 0 দ্বারা যাকে ভাগ করেন ফলাফল কি হয়